অ্যালফ্রেড হিচককের 1948 সালের চলচ্চিত্র রোপ, একটি মনস্তাত্ত্বিক থ্রিলার যা বাস্তব ক্ষেত্রে লিওপোল্ড এবং লোর মুর কেসের উপর ভিত্তি করে নির্মিত। অপরাধ এবং কৌশল। দুই ধনী যুবক ব্র্যান্টন জন ডাল অভিনয় করেছেন এবং ফিলিপ ফার্লে গ্রেঞ্জার অভিনয় করেছেন। তারা বুদ্ধিবৃত্তিক শ্রেষ্ঠত্বের একটি নিশ্চিয়ন দর্শন দ্বারা উদ্দীপিত নিখুঁত হত্যা করার সিদ্ধান্ত নেয়। তাদের শিকার তাদের সহপাঠী ডেভিড, অভিনয় করেছেন ডিকি মুর। তারা তাদের উন্নত অ্যাপার্টমেন্টে একটি দড়ির সাহায্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। তারপর তার দেহটি ড্রয়ারের মধ্যে রাখে, যে ড্রয়ারটি ঘরের মধ্যে সকলের চোখের সামনে থাকে, এবং ওই দিনই নৈশভোজের জন্য অতিথিদের আমন্ত্রণ জানায়। There. Isn't it art macabre? Art? Don't be absurd, Brandon. It's macabre. No, Philip. It's perfect. We committed the perfect murder. পুরো ফিল্মটি অ্যাপার্টমেন্টের সীমানার মধ্যে শুট করা হয়। এই ফিল্মটিতে একটি ক্লাস্ট্রোফোবিক পরিবেশ তৈরি করা হয়েছে। ফিল্মটির গিক হল যে এটি লং টেক শুট করা হয়েছিল, অর্থাৎ ছবির কোথাও কোনো কাট শট ছিল না। মনে হচ্ছিল যেন একবার ক্যামেরা চালিয়ে পুরো ছবিটি শুট করা হয়েছে, যা বাস্তব সময়ে বিভ্রম তৈরি করে। You see, Leopold, we're above these petty things. We're Übermenschen, beyond man. We don't need a motive. It's a vulgar concept. But the act itself, isn't that a vulgarity? No, Leopold. It's a test of our intellect. এই কৌশলটি উত্তেজনাকে বাড়িয়ে তোলে, কারণ দর্শকদের মধ্যে একটি অস্বস্তি সৃষ্টি হয়, যাকে বলা চলে ভয়েরিস্টিক পার্টিসিপেন্ট ইন দ্য আনফোল্ডিং ড্রামা। ডিনার পার্টি। ডিনার পার্টির অতিথিদের মধ্যে রয়েছেন ডেভিডের সন্দেহাতীত বান্ধবী জ্যানেট, অভিনয় করেছেন জোয়ান স্যান্ডলার, এবং তাদের প্রাক্তন অধ্যাপক রুপার্ট ক্যাডল, অভিনয় করেছেন জেমস স্টুয়ার্ট। Where's David? David? Why, he's right here. Isn't he, Philip? Of course. How silly of me not to notice. But then again, it is rather dark in here, isn't it? সারা সন্ধ্যা জুড়ে ব্র্যান্ডন এবং ফিলিপ একটি বিরক্তিকর অসংলগ্নতা প্রদর্শন করে। এমনকি একই টেবিলে যেখানে দেহ লুকিয়ে রাখা হয়েছে, সেখানে রাতের খাবারের আয়োজন করে। তাদের অপরাধবোধের প্রতি তাদের অহংকার এবং অসুস্থ মুগ্ধতা ক্রমাগত অস্বস্তিকর অনুভূতি তৈরি করে। Brandon, this is insane. They're going to find out. Isn't he, Philip? Don't be ridiculous, Philip. We've planned for everything. We're superior. Superior? We're trapped like rats. প্রফেসর ক্যাডল একজন তীক্ষ্ণ এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ। দুজনের আচরণে তিনি ক্রমশ সন্দেহজনক হয়ে ওঠেন। তিনি তাদের জোরপূর্বক আচ্ছন্নতা, তাদের আসবাবপত্রের অদ্ভুত পছন্দ এবং ড্রয়ারের দিকে তাদের স্নায়বিক দৃষ্টি লক্ষ্য করেন। তিনি সূক্ষ্মভাবে তাদের দর্শন এবং ডেভিডের সাথে তাদের সম্পর্ক অনুসন্ধান করেন, তাদের কর্মের ধাঁধা একত্রিত করেন। ক্লাইম্যাক্স এবং রেজলিউশন। Dostoevsky. Crime and punishment. You left it lying open on the chest. A rather obvious clue, wouldn't you say? It's over, isn't it? Yes, Brandon, it is. উত্তেজনা তৈরি হওয়ার সাথে সাথে ব্র্যান্ডন এবং ফিলিপ ক্রমবর্ধমান বেপরোয়া হয়ে ওঠে। এমনকি প্রফেসর ক্যাডেলের সাথে বিড়াল ইঁদুর খেলার মাধ্যমে তাদের অপরাধের কথা প্রকাশ করে। ক্লাইম্যাক্স আসে যখন অধ্যাপক তাদের মুখোমুখি হন, তাদের স্বীকার করতে বাধ্য করেন। পুলিশকে ডাকা হয় এবং ফিল্মটি তাদের ক্রিয়াকলাপের পরিণতি হাইলাইট করে। থিম এবং তাৎপর্য। রোপ অপরাধবোধ, শাস্তি এবং মন্দের প্রকৃতির থিমগুলি অন্বেষণ করে। এটি খুনিদের মনস্তাত্ত্বিক অনুপ্রেরণার সন্ধান করে, তাদের নৈতিকতার বিকৃত অনুভূতিকে প্রশ্নবিদ্ধ করে। চলচ্চিত্রটি সাসপেন্স
এবং ভায়োরিজমের প্রতি হিচককের মুগ্ধতাকেও প্রতিফলিত করে, দর্শকদের কৌতূহলী করে তোলে এবং তারা অহংকারী খুনিদের অনিবার্য পতনের জন্য অপেক্ষা করে। রোপ হিচককের ফিল্ম ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য এন্ট্রি হিসেবে রয়ে গেছে। লং টেক বা আনইন্টারাপ্টেড শট, যা এক বিশেষ কৌশল, তা বারবার দেখা যায় এই ছবিতে। একটি সীমিত জায়গার মধ্যে একটি কৌতূহল উদ্দীপক পরিবেশ তৈরি করার দক্ষতাকে এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নিপুণ ব্যবহার প্রদর্শন করে রোপ।